রোজকার জীবনে আপনি হয়তো এটা লক্ষ্য করেছেন, হয়তো অনুভবও করেছেন। কিছু মানুষ খুব কম কথা বলে, তবুও আশপাশের মানুষজন তার কথা মেনে চলে। আবার অন্যদিকে কিছু মানুষ ঘরে প্রবেশ করতেই উপস্থিত অন্য সব মানুষের সম্মান পেয়ে যায়। কিছু মানুষ ইন্টারভিউতে যায় আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে মুগ্ধ করে ফেলে। আর সেই জায়গায় কিছু মানুষ বুদ্ধিমান, পরিশ্রমী, জ্ঞানী হওয়া সত্ত্বেও চারপাশের মানুষজন তাদেরকে গুরুত্ব দেয় না। কারণটা বলতে পারবেন কেন? কি তফাৎ এই দুয়ের মধ্যে? কি তফাৎ নেতা আর অনুগামীদের মধ্যে? কি তফাৎ শক্তিশালী আর উপেক্ষিত মানুষের মধ্যে? জবাব হলো আপনার চোখের ভাষা, আপনার চোখের যোগাযোগ। হ্যাঁ, আপনার চোখের ভাষাই নির্ধারণ করে লোক আপনাকে কতটা সম্মান দেবে, আপনার কথাটা কতটা গুরুত্ব পাবে, আর আপনি কতটা ক্ষমতাবান। আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো চোখের ভাষার সাইকোলজি, ওই গোপন শক্তি যা 90% মানুষ জানেই না। ওই 5টি গোপন সত্য যা আপনার ব্যক্তিত্বকে বদলে দেবে, আর ওই ভুল যা আপনার কদর কমিয়ে দিচ্ছে দিনের পর দিন। আর ভিডিও শেষের আগে আপনি জেনে যাবেন শক্তিশালী মানুষ কেন বেশি কথা বলে না, কেন তাদের চোখ কথা বলে। প্রথমত, চোখের দৃষ্টির সাইকোলজি। সবার প্রথমে একটা প্রশ্ন, যখন কেউ আপনার সাথে কথা বলার সময় আপনার চোখের দিকে তাকায় না, তখন আপনার কেমন লাগে? হয়তো আপনার মনে হয় যে তার আত্মবিশ্বাসের অভাব আছে, বা কিছু লুকাচ্ছে, বা লাজুক, বা ইচ্ছে নেই, বা দুর্বল মানসিকতা, যা কিছু আপনি ভাবতে পারেন। এবার আপনি ভাবুন, যখন আপনি ঠিক একই কাজ করেন তখন আপনার সম্বন্ধেও লোকে একই জিনিস ভাবে। এটাই হলো চোখের দৃষ্টির সাইকোলজি। বিজ্ঞান বলে, গবেষণা করে দেখা গেছে যখন আমরা কারোর চোখের দিকে তাকাই তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন ট্রাস্ট হরমোন রিলিজ হয়। আর এটি একটি বন্ডিং হরমোন যা বিশ্বাসকে জন্ম দেয়, যোগাযোগকে মজবুত করে। আর এই জন্য চোখের দৃষ্টি হলো বিশ্বাস, কর্তৃত্ব, আত্মবিশ্বাস, এই 3টে শক্তিশালী সত্য প্রকাশ করে। লোক আপনার কথা মানে না কারণ আপনার বক্তব্য দুর্বল নয়, আপনার উপস্থিতি দুর্বল। আর উপস্থিতি, অস্তিত্ব তৈরি হয় চোখের দৃষ্টির মাধ্যমে। দ্বিতীয়ত, চোখের দৃষ্টির গোপন ক্ষমতা। এবার বুঝুন চোখের দৃষ্টি আপনাকে কি তৈরি করতে পারে। প্রথম ক্ষমতা, তাৎক্ষণিক সম্মান। যখন আপনি শান্ত থেকে তীক্ষ্ণতার সাথে, দৃঢ়তার সাথে চোখে চোখ রেখে বক্তব্য রাখেন, চারপাশের মানুষজন স্বাভাবিকভাবেই ধরে নেয় আপনাকে আত্মবিশ্বাসী, ম্যাচিওর, আর আপনার কর্তৃত্ব মেনে নেয়। আপনাকে কিছু প্রমাণ করতে হয় না। দ্বিতীয় ক্ষমতা, কর্তৃত্ব ফলানো। লোককে বলে কর্তৃত্ব আদায় করা যায় না, কর্তৃত্ব আসে নিঃশব্দ আত্মবিশ্বাসে, আর যা প্রকাশ পায় চোখের দৃষ্টিতে। তৃতীয় ক্ষমতা, গভীর মানসিক যোগাযোগ। যখন আপনি সরাসরি চোখে চোখ রেখে কথা বলেন, মানুষ অনুভব করে আপনি আদতেই তার কথা শুনছেন, বোঝার চেষ্টা করছেন, অনুভব করছেন তার সমস্যা, তার বক্তব্য। আর এই ইমোশনাল বন্ডিং তাৎক্ষণিক তৈরি হয়। চতুর্থ ক্ষমতা, প্রভাবিত করার ক্ষমতা। প্রভাববান ব্যক্তি একটা পদ্ধতি ব্যবহার করে। বলার সময় 3 থেকে 5 সেকেন্ড চোখে চোখ রেখে কথা বলে, তখন অপরপক্ষ নিজের অজান্তেই একমত হয়ে যায়, রাজি হয়ে যায়। পঞ্চম ক্ষমতা, আকর্ষণের ক্ষমতা। চোখে চোখ রেখে কথা বলা সব থেকে সক্ষম, ক্ষমতাবান আকর্ষণের যন্ত্র। কারণ আমাদের চোখই হলো মনের প্রবেশের সোজা সহজ রাস্তা। এবার বলবো চোখের দৃষ্টির, তার ভাষার সব থেকে বড় ভুলগুলোর কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ চোখে চোখ কেন রাখতে পারে না? প্রথম ভুল,
কনস্ট্যান্ট অ্যাভয়েডেন্স, যখন আপনি সমানে কাউকে এড়িয়ে চলেন, আপনি নিজের দুর্বলতা প্রকাশ করেন। দ্বিতীয় ভুল, স্টেয়ারিং, অনেকক্ষণ ধরে পলক না ফেলে তাকিয়ে থাকাও নিজের ভীতি প্রকাশ করে। তৃতীয় ভুল, নার্ভাস মুভমেন্ট, বারবার এদিক ওদিক তাকানো নিজের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। এবার আলোচনা করব পাওয়ারফুল আই কন্ট্যাক্ট টেকনিক্স। চলুন শোনা যাক কিছু প্র্যাকটিক্যাল টেকনিক্স। কথা বলার সময় 3 সেকেন্ড অন্তত চোখে চোখ রেখে দৃঢ়তার সাথে কথা বলুন, তারপর চোখ সরান। তারপর ট্রায়াঙ্গেল মেথড, ত্রিকোণ পদ্ধতি। প্রথমে চোখ, তারপর দ্বিতীয় চোখ, তারপর ঠোঁট, এই করে চোখের দৃষ্টি স্বাভাবিক মনে হয়। তারপর আপনার চাউনিতে যেন আপনার আবেগ থাকে, নমনীয়তা থাকে, কোমলতা থাকে। রাগ নয়, আপনি যখন শুনবেন কাউকে, তার চোখের ভাষা বোঝার, অনুভব করার চেষ্টা করবেন। এটা করলে সম্মান বাড়ে। তারপর হলো প্রত্যেক দিনের অভ্যাস। যদি আপনি এটা আপনার আয়ত্তে আনতে চান, তাহলে রোজ অভ্যাস করুন। প্রথমে আয়নায়, তারপর বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী। এবার সত্যি কথা হলো, মানুষ ক্ষমতাবান এই জন্য নয় যে সে বেশি কথা বলে, সে আলাদা এই জন্য কারণ সে তার উপস্থিতি, অস্তিত্ব অনুভব করায়। আর এই অস্তিত্ব তৈরি হয় চোখের চাউনি দিয়ে, চোখের ভাষা দিয়ে। শেষে বলবো, আজ থেকেই ঠিক করুন যে আপনি চোখ নিচু করে না, চোখে চোখ রেখে জীবনযাপন করবেন। কারণ যে চোখে চোখ রেখে দাঁড়াতে পারে, সে দুনিয়াও সম্মুখীন করতে ভয় পায় না। মনে রাখবেন, যখন আপনার চোখে আত্মবিশ্বাস এসে যায়, তখন আপনার গলার সুরও ক্ষমতা প্রকাশ করে। এই ভিডিওটা মূল্যবান মনে হলে কমেন্টে লিখুন, ইয়েস, আই কন্ট্যাক্ট মাস্টারি। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।